নমস্কার বন্ধুরা, সুস্মিতা দে ব্লগ চ্যানেলে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ, আমি একটা সসপ্যানে একটু জল নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ। তারপর সেখানে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ লবণ। তারপর নিয়ে নিলাম 4টা নীল অপরাজিতা ফুল। তো এইগুলোকে এবার আমি দিয়ে দেবো সসপ্যানে। তারপর দিয়ে দেব একটুখানি আদা, ছেঁচে রেখেছিলাম আমি আগে থেকেই, তো সেই আদাটাও দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটুখানি চিনি। তো এইটা হচ্ছে একটা চা, নীল চা আর কি। তো আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো একজন দিদিভাই দেখেছিল, দেখে আমাকে কমেন্ট করেছিল যে এই নীল চাটা আমি কীভাবে বানালাম। দিদিভাই দেখে অবাক হয়ে গেছে যে নীল চা কীভাবে আমি বানালাম। তো দিদিভাই আমাকে কমেন্ট করেছিল দিদিভাইকে বলার জন্য যে নীল চাটা আমি কীভাবে বানালাম। তো দিদিভাইকে আমি বলেছিলাম একটা ভিডিও দেব, তাই এই কারণে আমি আজকে নীল চাটাও বানালাম আর কি। কীভাবে আমি নীল চাটা বানালাম সেটাও আমি দেখে দিলাম। তো এই দেখো, পুরো হয়ে গেছে আমার নীল চাটা, পুরোপুরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর এই যে নীল অপরাজিতার চাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার চলে যাই যে হেয়ার টনিকটা বানানোর জন্য। তো সেটা আমি বানানোর জন্য কড়াইতে পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ চা পাতা। তো তারপর দিয়ে দেবো এই যে তিন চামচ পরিমাণ মেথি। তো মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী তোমরা অবশ্যই জানো, সেটা সবাই জানো। তো 3 চামচ পরিমাণ আমি মেথি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। তো কালো জিরে হচ্ছে আমাদের 3 চামচ পরিমাণ আমি কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরে হচ্ছে আমাদের চুলের জন্য অনেক উপকারী। আমাদের চুল যা পাকা থাকলেও সে চুলটাকে কালো করার জন্য সাহায্য করে। তো এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম সিরামটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি ছাঁকিনি এটাকে, তোমরা চাইলে ছেঁকে এটাকে ভরে নিতে পারো। তো আমার ছাঁকতে হয়নি, এভাবে আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো তারপরে এই দেখো পুরো রেডি হয়ে গেছে। তো তোমরা এটাকে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে। যাদের ফ্রিজ আছে তারা ফ্রিজে রেখে দেবে, আর যাদের ফ্রিজ নেই তারা কি করবে, একটা কিছুতে জল নিয়ে তারপর জলের উপর এটাকে রেখে দিতে পারবে। তারপর তোমরা পুরো 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে। তো তারপর এখন আমি একটা কাঁচের বাটি নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি নারকেল তেল নিয়ে নিলাম, প্যারাশুট অয়েলটা দেখতেই পাচ্ছ। তো তারপরে এখানে দিয়ে দেব এই যে অ্যালোভেরা, দেখতে পাচ্ছ অ্যালোভেরা, আমি গাছের অ্যালোভেরা ইউজ করেছি, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। তো তোমরা অ্যালোভেরা জেল যেটা আমরা বাজার থেকে কিনে থাকি জেলটা, তো সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তো আমি বলবো সেইটার থেকে এই জেলটা একদম ন্যাচারাল জেলটা ভালো হবে, তোমরা এইটাই ব্যবহার করো। তো এবার আমি জেলটাকে নিয়ে নেব। তো তারপর দিয়ে দেব আমি এই যে 1 টুকরো লেবুর রস। তো তারপর দিয়ে দেবো এখানে একটুখানি জল দেওয়ার পর আমি নিয়ে নেব 1 প্যাকেট শ্যাম্পু। তো তোমরা যেটা ইউজ করো সেই শ্যাম্পুটাই তোমরা ইউজ করবে, কিন্তু আমি এইটা ইউজ করি, তাই জন্য আমি এই শ্যাম্পুটা নিয়ে নিলাম।
1 প্যাকেট নিলাম। তো এটাকে ভালো শ্যাম্পুটা নিয়ে তারপর এটাকে ভালো করে মিক্সড করে নেব। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা শ্যাম্পুকে এভাবে ইউজ করে দেখো, চুল সিল্কি শাইনি অ্যান্ড স্মুথ খুব সুন্দর হয়ে গেছে। তো তারপর চলো এবার দেখে নিই সিরামটাকে কীভাবে ইউজ করব। তো প্রথমে ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে বড় দাঁতের চিরুনি দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এই বড় দাঁতের চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবে চুলটাকে। তো এই যে দেখতে পাচ্ছ ওভাবে স্প্রে করে প্রথমে স্প্রে করে দিয়ে তারপর একটুখানি ম্যাসাজ করবে। এই যে ভালো করে একদম আগা থেকে ডগা পর্যন্ত লাগাবে, কিন্তু লাগিয়ে তারপর একদম ম্যাসাজ করে নেবে। প্রথমে ভালো করে ম্যাসাজ করে নেবে। এভাবে ম্যাসাজ করে তারপর চুলটাকে হালকাভাবে বেঁধে নেবে, যাতে চুলটাতে টাইট না হয়। টাইট করে বাঁধলে কী হবে, আমাদের চুলের গোড়াটা নরম হয়ে যাবে আর তারপর চুল পড়ার সম্ভাবনা বেশি থাকবে। একদম হালকাভাবে চুলটাকে বেঁধে নেবে এইভাবে। তো তারপর বন্ধুরা দেখে নাও রেজাল্ট কি সুন্দর হয়েছে। আমার চুল কি সুন্দর সিল্কি একদম শাইনি হয়ে গেছে আর চুল পড়া তো বন্ধ হয়ে গেছে। এটাকে আমি 2 সপ্তাহ হচ্ছে আমি ইউজ করছি, তো এটা আমি ফল খুব ভালোই পেয়েছি। চুল একদম সুন্দর শাইনি অ্যান্ড স্মুথ হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে এগোবো। তো প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো। তো টাটা বন্ধুরা।